সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আজকে সকালে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হয়েছি। আসুন তাকে ধন্যবাদ প্রশংসা করি এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা প্রার্থনায় যাই। আজকে আমি আদি পুস্তক তার 37 অধ্যায় 1 থেকে 35 পদ আমি পাঠ করব। আমি এখানে যোসেফের কাহিনী আমি পাঠ করব না, কিন্তু কাহিনীটি আমি আপনাদেরকে বলবো যে 37 অধ্যায় 1 থেকে 35 পদে যা লেখা আছে সেটা আমি বলবো। এখানে আমরা দেখি যোসেফ ছিলেন জাকবের একমাত্র একেবারে ছোট্ট ছেলে। মানে জাকবের অনেক ছেলে ছিল, কিন্তু তার মধ্যে যোসেফ ছিলেন একেবারে ছোট। যোসেফ দুটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের কথা তার ভাইদেরকে তিনি বলেছিলেন। এই স্বপ্ন দুটি ঈশ্বরের বার্তা বলে তিনি মনে করতেন, এবং যোসেফ যখন নিজের স্বপ্নের কথা তাদের বলছিলেন তখন তিনি বলছিলেন যে ঈশ্বর বলছেন, এই কথা তিনি বলেছিলেন। আমরা দেখি যে যাকব কনান দেশে বাস করতেন, তার বাবা ছিলেন ইসাহক, তিনিও ওই দেশে ছিলেন। আমরা এই কাহিনী যাকবের পরিবারের কাহিনী, এখানে আমরা এটাই পাঠ করব। যোসেফের বয়স তখন 17 বছর। তিনি তার দাদাদের সঙ্গে ছাগল ভেড়া চড়াতেন, তাদের যত্ন নিতেন এবং দেখাশোনাও করতেন। এবং আমরা দেখি যে তার দাদাদের দোষ, মানে যেগুলো দাদারা দোষ করত সেই সমস্ত কথা তিনি এসে তার বাবাকে বলে দিতেন। যোসেফ যাকবের যেহেতু বৃদ্ধ বয়সে, মানে সবথেকে বৃদ্ধ বয়সে সবথেকে ছোট সন্তান, তাই যাকব যোসেফকে খুব ভালোবাসতেন। তিনি যোসেফকে খুব সুন্দর একটা রঙিন জামা বানিয়ে দিয়েছিলেন, এবং তাতে তার দাদারা বুঝতে পেরে খুব রাগ হয়েছিল, তাদের মনে ঈর্ষা হয়েছিল, হিংসা হয়েছিল যে বাবা ছোট ছেলেকে অর্থাৎ যোসেফকে বেশি ভালোবাসে। একদিন যোসেফ একটা স্বপ্ন দেখলেন এবং দাদাদের কাছে তিনি সেই স্বপ্নের কথা বললেন। স্বপ্নটা এরকম ছিল যে আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম আমরা সকলে একটা গমের ক্ষেতের ফসল কাটছি। তখন আমরা গমের শীষগুলোকে আঁটি বেঁধে রাখছি, তখন আমার বাঁধা আটিটা সোজা হয়ে উঠে দাঁড়ালো, আর তোমাদের বাঁধা আটিগুলো আমার আটির চারিদিকে ঘিরে দাঁড়িয়ে ওই আটিটিকে প্রণাম করলো। এই স্বপ্নের কথা শুনে তার দাদারা বলল, তুমি কি ভাবছো? তুমি রাজা হবে এবং আমাদের উপরে কর্তৃত্ব করবে। এই স্বপ্ন দেখার ফলে তারা যোসেফের উপরে খুব রেগে গেল। এরপর আমরা দেখি এরপর যোসেফ কী করলো, একদিন আরেকটা স্বপ্ন দেখলো। এবার তিনি তার দাদাদের বললেন, আমি আবার একটা স্বপ্ন দেখলাম সূর্য, চন্দ্র ও 11টি তারা আমাকে প্রণাম করছে। এই দ্বিতীয় স্বপ্নের কথা যোসেফ তার বাবাকেও বললেন। তার বাবা তাকে বললেন, এ তোমার কি ধরনের স্বপ্ন? তুমি কি ভাবছো? তোমার মা, তোমার দাদারা ও আমি তোমাকে প্রণাম করব? যোসেফের দাদারা তাকে ঈর্ষা করলেও তার বাবা এই সমস্ত ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। যোসেফের দাদারা চলে গেল শেখেমে, অর্থাৎ একটা জায়গা, শেখেম বলে একটা জায়গা, যেখানে তারা ভেড়া ও ছাগলের পাল চড়াতো। একদিন যাকব যোসেফকে বললেন, তুমি শেখেমে যাও এবং দেখো তোমার দাদারা সেখানে কি করছে, কেমন আছে, পশুপালকে কীভাবে চড়াচ্ছে, তুমি একবার গিয়ে সমস্ত খবরাখবর নিয়ে এসো। যোসেফ বললেন, ঠিক আছে, আমি যাব। তার বাবা হিব্রন উপত্যকা থেকে তাকে শেখেমের পথে রওনা হওয়ার জন্য পথ দেখিয়ে দিলেন। যোসেফ শেখেমে পৌঁছে এখানে ওখানে তাদের খুঁজতে লাগলো। তখন একটি লোক যোসেফকে দেখে জিজ্ঞেস করলো যে, তুমি কি খুঁজছো? তিনি বললেন, আমার দাদারা এখানে পশুপাল চড়াতে এসেছিল, বলতে পারেন তারা কোথায়? লোকটি বলল, তারা এখান থেকে চলে গেছে, ওরা দোথনে যাচ্ছে, এ কথা আমি ওদের বলতে শুনেছি। যোসেফ তখন দাদাদের খোঁজে দোথনে গিয়ে সেখানে তাদের দেখা পেলেন।
জোসেফের দাদারা দূর থেকে জোসেফকে দেখতে পেয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র তৈরি করলো। তাকে দেখে বিদ্রুপ করে বলল, ওই দেখো স্বপ্ন দর্শক এসছে, এসো আমরা হত্যা করে ওর দেহ একটা শুকনো কুয়োর মধ্যে ফেলে দিই। তারপর সকলকে বলবো একটা বুনো জন্তু ওকে মেরে ফেলেছে, ওর দেখি স্বপ্নের দশা কী হয়। রুবেন ওদের কথা শুনে জোসেফকে বাঁচাতে চেষ্টা করলো। রুবেন অর্থাৎ জোসেফের ঠিক আগের ভাই, জোসেফের উপরের ঠিক দাদা, সে জোসেফকে ভালোবাসতো। তাই সে এই কথা শুনে জোসেফকে বাঁচানোর চেষ্টা করলো। বলল, না না, ওকে হত্যা করো না, তার চেয়ে বরং শুকনো কুয়োটার মধ্যে ফেলে দাও। এইভাবে রুবেন জোসেফকে রক্ষা করে বাবার কাছে ফিরে পাঠানোর জন্য এই কথা ভেবেছিল। কিন্তু জোসেফ তাদের কাছে এসে পৌঁছতে তারা তার বিশেষভাবে তৈরি করা সুন্দর জেবাটা তার গা থেকে, অর্থাৎ তার জামাটা যেটা তার বাবা সুন্দর করে তৈরি করে দিয়েছিল ওর জন্য, সেটা গা থেকে বের করে ছিঁড়ে খুলে দিয়ে কুয়োতে ফেলে দিল। তারপর তারা সকলে মিলে খেতে বসলো। এমন সময় তারা দেখতে পেল যে একদল ইসমায়েলি বণিক মিশরের দিকে যাচ্ছে। তাদের উটের পিঠে বোঝাই করা সুগন্ধি মশলা আর দামি মলম। এদের দেখে জিহুদা আর ভাইদের বলল, জিহুদা হচ্ছে জোসেফেরই ভাই, আর তার ভাইদেরকে বলল, আমাদের ভাইটাকে এভাবে মেরে ফেলে তারপর মিথ্যা কথা বলে আমাদের কী লাভ হবে? তার চেয়ে বরং আমরা এই বণিকদের কাছে বিক্রি করে দিই, তাহলে ওকে এভাবে মেরে ফেলতে হবে না। হাজার হলেও তো আমাদের এই নিজেরই ভাই। এই কথা বলল জিহুদা, বলল আর বাকি ভাইদেরকে। তাই ভাইয়েরা এই কথা মেনে নিল, অন্য ভাইরাও এই কথা মেনে নিল। বণিকের কাছে এসে তারা জোসেফকে কুয়ো থেকে তুলে তাদের কাছে 20টা রৌপ্যমুদ্রায় বিক্রি করে দিল। বণিকেরা জোসেফকে নিয়ে চলে গেল। এই সময়ে রুবেন সেখানে ছিল না। সে কুয়োর কাছে এসে দেখল জোসেফ নেই। খুব দুঃখ হলো তার। ভাইদের কাছে ফিরে এসে বলল, ছেলেটা কুয়োর মধ্যে নেই, এবার আমি কি করব? বাড়ি ফেরার সময় তারা একটা ছাগল মেরে জোসেফের জামাটাকে রক্তে ভিজিয়ে তাদের বাবার কাছে নিয়ে গেল। বলল, আমরা এটা পথে পেয়েছি, দেখুন তো এটা আপনার ছেলে জোসেফের কিনা। জোসেফের জামাটা দেখেই যাকব চিনতে পারলেন। বললেন, হ্যাঁ, এটা তো তারই জামা। তাহলে কোনো বুনো জন্তু তাকে মেরে ফেলেছে। হায় হায়, আমার জোসেফের ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। এই কথা বলে তার বাবা কাঁদতে লাগলেন। বহুদিন যাকব গভীর শোকে ডুবেছিলেন, কোনো কিছুতেই তার মন ছিল না। তারপরে তার ছেলেমেয়েরা তাকে সান্ত্বনা দিতে অনেক চেষ্টা করলো, কিন্তু তিনি কারো কথা শুনতেন না। তিনি মরণ পর্যন্ত আমি তার জন্য শোকে ডুবে থাকবো, অর্থাৎ তিনি যতদিন না হয় ততদিন কিন্তু তিনি তার শোকের মধ্যে থাকবেন। আমরা এটা দেখি যে জোসেফকে মিশরীয়দের কাছে বিক্রি করে দিল। এবং এর পরের ঘটনা সেটা আমরা জানি যে জোসেফ কার বাড়িতে ছিল। আমরা সেটা আরেকটি ঘটনা আমরা দেখব। আমরা আজকে এইটুকু দেখলাম যে জোসেফ কীভাবে তাড়নার মধ্য দিয়েও তিনি ভালো ছিলেন এবং ঈশ্বরের সাথে ছিলেন। আমরা সেটাই আজকে এখানে দেখলাম। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও আসুন, আমরা প্রার্থনা করি, আমরা আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, তুমি তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু তুমি আমাদিগকে রক্ষা করেছো, আশীর্বাদ করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের সারাটি দিনের ভার নাও প্রভু, এবং তুমি আমাদিগকে সমস্ত রকম অঘটন থেকে তুমি আমাদিগকে রক্ষা করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি, তোমার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি প্রভু। যতজন প্রার্থনা শুনছেন আজকে, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যাতে প্রভু তারাও প্রভু তোমার বাক্য শুনে যেন তারাও
সেভাবে কাজ করতে পারে, সেভাবে চলতে পারে। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং প্রত্যেককে তুমি তোমার অনুগ্রহে পূর্ণ করো। ধন্যবাদ যিশু, তোমার মহানামে ধন্যবাদ করি। সারাটি দিনের ভার তোমার হাতে রাখি, তুমি আমাদের সহবর্তী থাকো এবং আশীর্বাদ করো। তুমি বলেছো আমাদের বাইরে যাওয়া, আমাদের ভিতরে আসা তুমি সুরক্ষা করবে। তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই সারাটা দিনের হাত তোমার হাতে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।